আগামী 23 তারিখ রোজ শনিবার আমারই লক্ষ্যেশ্বর ইউনিয়নের চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের মাঠে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক এবং কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কাউন্সিলকে সফল করার লক্ষ্যে আমার প্রিয় নেতা, আপনারা আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের জনসভাকে সফল করার লক্ষ্যে আপনাদের মাঝে আমরা ফিরে এসেছি, ছুটে এসেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আপনাদেরকে আগামী 23 তারিখে মিছিলে মিছিলে নারী পুরুষ একত্রিত হয়ে সবাই কলেজ মাঠে একত্রিত হয়ে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের জনসভাকে সফল করার লক্ষ্যে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতে চেয়েছিলাম, আগামী 23 তারিখে যে সম্মেলন হবে, এই সম্মেলন জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে চকরিয়া উপজেলায় যতগুলো সম্মেলন হয়েছে, যতগুলো কাউন্সিল হয়েছে, সমস্ত কাউন্সিল এবং সম্মেলনের চাইতে একটি ছাড়া জাগানো, একটি কি বলে ঐতিহাসিক সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা জনাব আল হাসান আমুলক সাহেবের নেতৃত্বে এবং এম মোবারক আলী ভাইয়ের সুনিপুণ পরিকল্পনায় আমরা আগামী 23 তারিখে একটি সম্মেলন উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন 40 থেকে 50 হাজার মানুষের সমাগম ঘটানোর জন্য আমরা প্যান্ডেল রেডি করতেছি, জায়গা রেডি করতেছি। সাউন্ড সিস্টেম মাইক চকরিয়া থেকে নেওয়া হয় নাই, চট্টগ্রাম থেকে আমার প্রিয় নেতা জনাব আল হাসান আমুলক সাহেব ভাড়া করে এনে আনতেছেন। যে প্যান্ডেল আমরা করতেছি সেই প্যান্ডেল ওয়াটারপ্রুফ প্যান্ডেল, বৃষ্টি হলে যাতে কোনো নেতাকর্মীর অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করতেছি। এবং কোনো লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে চিকিৎসা দিয়ে হাসপাতালে যাতে আমরা পাঠাতে পারি সেই জন্য একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম থাকবে, 2টি অ্যাম্বুলেন্স ওখানে আমাদের মাঠের পাশেই দাঁড়ানো থাকবে। যে কোনো লোক অসুস্থ হয়ে পড়লেই সাথে সাথে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে যাতে হাসপাতালে পাঠিয়ে দিতে পারি সেই ব্যবস্থাও আমরা রাখতেছি। এবং মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারে সেই পানির স্টলও আমরা রাখতেছি। বন্ধুরা, একটি সুপরিকল্পিত একটি কাউন্সিল, সুসংগঠিত সুপরিকল্পিতভাবে একটি সম্মেলন আমরা চকরিয়ার মাটিতে আমরা উপহার দিতে যাচ্ছি। সুতরাং এই সম্মেলনকে আমরা সম্মেলনে সীমাবদ্ধ রাখতে চাই না, এই কাউন্সিলকে আমরা কাউন্সিলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা এই সম্মেলন এবং কাউন্সিলকে একটি মহা সমাবেশে রূপান্তরিত করতে চাই, যার কারণে আপনাদের কাছে আমরা এসেছি। বন্ধুরা, আপনারা জানেন ওখানে প্রধান অতিথি হিসাবে যিনি বক্তব্য দিবেন, যিনি প্রধান অতিথি হিসাবে থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, তিনি আগে ছিল কক্সবাজারের নেতা, তিনি আগে ছিল চকরিয়া পেকুয়ার এমপি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব। এই সালাউদ্দিন আহমেদ সাহেব বিগত 9 বছর গুম হয়ে ভারতে নির্বাসনে থাকার পর বাংলাদেশে 5ই আগস্টের পরে 11ই আগস্ট বাংলাদেশে এসে তিনি জাতীয়তাবাদী দলের হাল ধরে ঢাকায় সরকারের সাথে যেভাবে রফাদফা করতেছেন, যেভাবে সংস্কার কমিশনে গিয়ে আইনি ব্যাখ্যা দিতেছেন, যেভাবে বিরোধী দলের সাথে মোকাবেলা করতেছেন, তিনি শুধু বাংলাদেশের নেতা নয়, ইতিমধ্যে সারা বিশ্বের মধ্যে বিএনপির মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেছেন। সুতরাং সেই সালাউদ্দিন সাহেব, বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব, আগামী দিনের বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেব, আগামী দিনের বিএনপির স্পিকার সালাউদ্দিন সাহেব চকরিয়ার মাঠে কার্যক্রম করবেন। সুতরাং এই সালাউদ্দিন আহমেদের জনসভাকে সম্মানিত করার জন্য, সফল করার জন্য আপনাদের সবাইকে দলবল নির্বিশেষে সকল মতামত দিলে গিয়ে হেঁটে হেঁটে গাড়িতে করে যেভাবে পারেন সেভাবে কলেজ মাঠে উপস্থিত হয়ে এই সালাউদ্দিন আহমেদের জনসভাকে সফল করতে হবে। বন্ধুরা আমার, এই জনসভাকে মহাসমাবেশে রূপান্তরিত করার মধ্য দিয়ে আগামী দিনে এমন একটি মেসেজ আমরা দিয়ে দিতে চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হবে, যে বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচন, বিরোধী দলের পক্ষ থেকে যারা নির্বাচন করবে,
বিএনপির প্রার্থীর কাছে তারা যে কিছুই না, এই মেসেজ এই জনসভা থেকে আমরা দিয়ে দিতে চাই বন্ধুরা। সুতরাং আপনাদেরকে মিছিলে মিছিলে দলে দলে এই জনসভায় স্থলে উপস্থিত হয়ে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে এই প্রস্তুতি মিটিং এ এসে সফল করার জন্য আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে এবং আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।